সোনালী চিনির মণ্ডপ সাপের মতো নানা প্যাচে পেঁচিয়ে বড় আকারের রিং বানিয়ে তাতে ভাজা ডালটা, বেসন ও আটার কাইয়ের সাদা গুঁড়ার সাথে দক্ষ কিছু কারিগরের জাদুকরি হাতের টানা হেঁচড়া ও নানা ভাজে ভাজ করে তৈরি হচ্ছে পাটের আঁশের মতো লম্বা ফুরফুরে সাদা রঙের মুখরোচক শনপাপড়ি। আমাদের এই শনপাপড়িটা খুব লোভনীয় খাবার, বিশেষ করে বাচ্চাদের খুব প্রিয় খাবার। প্রথমে একটি মাটির বড় চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো চিনি ও পানি একসঙ্গে অনেকক্ষণ জাল চলতে থাকে। অন্য চুলায় চড়ানো হয় ডালডা, আটা ও বেসন। দুটো কাজই নিবিড় পর্যবেক্ষণের সাথে চলতে থাকে একসাথে, যাতে বেশি ঘন বা শক্ত না হয়ে যায়। এজন্য খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়ার মধ্য দিয়ে এগোতে থাকে শনপাপড়ি বানানোর প্রাথমিক প্রক্রিয়া। বেশ সময় ধরে জাল দেওয়ার পরে চিনির ঘনকাই সরিষার তেলের মতো রং ধারণ করলে যত্নের সাথে একটি সমতল পাটে রেখে আবারও খুন্তি দিয়ে ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে বড় মণ্ডপে রূপ দেয়া হয়, যেটা দেখতে অনেকটা নরম চকলেটের মতো। কাইয়ের মণ্ডপটি রাখা হয় ক্যারাম বোর্ডের মতো দেখতে একটি সমতল পাটের এক পাশে। চুলায় বসানো কড়াইয়ে ডালডা, আটা ও বেসন ভাজা সম্পূর্ণ হলে কাইয়ের মণ্ডপের পাশে রেখে ঘন ঘন নাড়াচাড়ার পাশাপাশি হাত পাখা দিয়ে হালকা বাতাস দিতে হয়, যাতে সিদ্ধ করা ডালডা, আটা ও বেসনের কাইগুলো দ্রুত শুকনো ঝরঝরে হয়। চিনির মণ্ডপটি কয়েকজনে মিলে টেনে সাপের মতো লম্বা করে একটি বড় মালা বানিয়ে তাতে আটার গুঁড়া মেশানো হয়। এরপর মালাটি ডাবল ভাঁজ করে আবারও মালা বানানো হয়। বারবার আটার গুঁড়ো মিশিয়ে এভাবে 40 বার মালাটি একই বৃত্তে ঘুরতে থাকে। এভাবে 40 পাকে ঘোরাতে ঘোরাতে সেগুলো হাজার হাজার চিকন সুতার আকার ধারণ করে। সুতার বিশাল বৃত্তকে আটার গুঁড়া মিশিয়ে চতুর্দিক থেকে টানা হেঁচড়া চলতে থাকে দীর্ঘক্ষণ। এরপর শুরু হয় হাজারে প্যাচে দিয়ে টানাটানি। এরকম বেশ কিছু সময় টানাটানির পরে সেগুলো বুক পরিমাণ উঁচিয়ে ধরে বারবার উপর নিচ করে নাড়াচাড়া এবং একাধিকবার ট্রেতে ছিটাতে ছিটাতে বুড়ি মায়ের লম্বা চিকন ফুরফুরে পাতলা সাদা চুলের আকার ধারণ করে। এটি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শনপাপড়ি। টানা হলে ওটা পুরাপুরি আপনার পাটের মতো চলে আসবে। ওটা আবার কেটে উড়ে তারপর ডাইসে করা। সেগুলো স্টিলের তৈরি বিভিন্ন ধরনের ডাইসের মধ্যে পুরে নিচে টিনের ট্রে এবং উপরে একটি কাচের তৈরি গ্লাসের নিচের অংশ দিয়ে বাড়ি দিয়ে কেটে সমান করা হয়। এরপর সেগুলো একটি সুন্দর আকার ধারণ করে। সবশেষে একটি প্লাস্টিকের বক্সে সেগুলো সাজিয়ে উপরে নিজস্ব কোম্পানির নামের স্টিকার লাগিয়ে বক্স করা হয়। সেগুলো হকার এবং বিভিন্ন দোকানিরা পাইকারি দরে কারখানা থেকে ক্রয় করে খুচরা দরে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। ডাইসের পর এটা আমাদের বয়ামের ভিতরে সুন্দর করে সাজিয়ে লেবেল দিয়ে একেবারে পরিপূর্ণ মার্কেটে চলে যায়। আমি চাচ্ছি এই শনপাপড়িটা বাংলাদেশের আনাচে কোনাচে বিভিন্ন জায়গায় যাক, এটার জন্য মার্কেটজাত হোক। তবে চিনি, ডালডা, আটা ও শ্রমিকের মজুরি বৃদ্ধির জন্য শনপাপড়ির ব্যবসা করে লাভ করতে পারছেন না বলে জানান এ খাতের উদ্যোক্তারা। সরকারি সহযোগিতা পেলে ব্যবসাটি চালিয়ে যেতে চান তারা। এখন চিনিটা বেশি দাম হওয়ার কারণে আমরা তেমন একটা লাভবানের মুখ দেখতে পাচ্ছি না। সরকারের কাছে বিশেষ করে আবেদন করতে চাই, এই শিল্পটাকে বাঁচানোর জন্য আপনাদের পদক্ষেপ খুব জরুরি।